অবশ্যই আন্দোলনের দিকে আমাদের নজর থাকবে, চোখ রাখবো পরের খবরে। রাজ্যে মনরেগা প্রকল্প কেন বন্ধ, কেন্দ্রীয় সরকার কেন বন্ধ রেখেছে জানতে চায় হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। তার আগে যে খবরে আমরা নজর রেখেছি, রাজ্যে মনরেগা প্রকল্প কেন বন্ধ জানতে চাওয়া হলো, আদালতের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। যেমনটা আপনাদের বলছিলাম, আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট রুরাল গ্যারেন্টি স্কিম অর্থাৎ মানরেগা প্রকল্প, যেটা আমরা জানি 100 দিনের কাজ, এই 100 দিনের কাজের ওপরে কিন্তু গ্রামের বহু মানুষ নির্ভর করে এবং দীর্ঘদিন ধরে এই 100 দিনের কাজ বন্ধ, প্রায় 4 বছর ধরে বন্ধ। তার প্রধান কারণ হচ্ছে যে এই কেন্দ্রীয় সরকারের যে অর্থ, সেই অর্থ রাজ্যের কোষাগারে এসে পড়ছে না এবং সেই কারণেই 100 দিনের কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কলকাতা হাইকোর্টে যখন এই মামলা, এই জনস্বার্থ মামলা চলছিল, সেই সময় প্রধান বিচারপতি উদ্বিগ্ন প্রকাশ করেন এবং প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞামন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে একটি রিপোর্ট তলব করেছেন এবং 3 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে এবং তাতে উল্লেখ করতে হবে যে কেন 4 বছর ধরে পশ্চিমবঙ্গে এই 100 দিনের কাজের প্রকল্প বন্ধ রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল দাবি করেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সার্ভে করা হয়, সেই সার্ভেতে দেখা যায় যে এই 100 দিনের কাজের অর্থ বেআইনি অ্যাকাউন্টে ঢুকেছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ এবং এই অর্থ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কলকাতা হাইকোর্টে এই মামলাটি পূর্বে শুনানির সময় কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠন করে দেয় এবং কলকাতা হাইকোর্টের করা 4 সদস্যের এই কমিটি রাজ্যের বিভিন্ন বেশ কয়েকটি জেলা পরিদর্শন করেন এবং এই বিষয়ে অনুসন্ধান করে কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা করে। তারা যে অনুসন্ধান করেছিলেন তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ এবং দার্জিলিং। এই 4টি জেলা তারা সম্পূর্ণভাবে সার্ভে করে সমস্ত জেলার নথি খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের কাছে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে তারা উল্লেখ করেছেন যে বেশ কিছু অর্থ বেআইনি অ্যাকাউন্টে জমা পড়েছে এবং তার অর্থ তছরূপ হয়েছে। এরপরেই রাজ্যের পক্ষ থেকে আইনজীবী পরিষ্কার জানান যে 2,39,00,000 টাকা, যা নাকি কলকাতা হাইকোর্টের 4 সদস্যের কমিটিও তাতে সায় দিয়েছেন যে 2,39,00,000 টাকা এই ধরনের একটি আর্থিক অ্যামাউন্ট বেআইনি অ্যাকাউন্টে জমা পড়েছে। অর্থাৎ ইতিমধ্যে রাজ্য সেই অর্থ কিন্তু উদ্ধার করেছে। উদ্ধার করবার পরে রাজ্যের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে সেই অর্থ নোডাল অফিসার আদালতকে জানান সেই অর্থ ইতিমধ্যে কেন্দ্রীয় ফান্ডে জমা পড়েছে। এরপরেই প্রধান বিচারপতি পরিষ্কার জানান অবিলম্বে যাদের এই অর্থ প্রাপ্য তাদেরকে প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারকে এবং 100 দিনের কাজ থেকে যাতে বঞ্চিত না হয় সেই জন্য কেন্দ্রীয় সরকারের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন ইতিমধ্যে তিনি যেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেন এবং রাজ্যকেও বলা হয় যে এ বিষয়ে সহযোগিতা করার জন্য। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে বিগত 4 বছর ধরে যে 100 দিনের কাজের প্রকল্প যে বন্ধ হয়ে পড়ে রয়েছে তা কিন্তু চালু হতে চলেছে। অর্থাৎ গ্রামের যে উন্নয়নের
কাজে এই 100 দিনের প্রকল্পকে কাজে লাগানো হয় গ্রামের মানুষদের, তা কিন্তু অবিলম্বে শুরু হতে হবে এমনটাই আশা করছে হাইকোর্ট এবং আইনজ্ঞ মহল। কারণ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে এ বিষয়ে বিশেষ উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে। অনেক ধন্যবাদ পীযুষদা। আরও একটি প্রতিবেদন এবং আরও একটি খবর নিয়ে আপনার কাছে আসবো, আপনি আমাদের সঙ্গে থাকুন।